নমস্কার বন্ধুরা, টগরির কিচেনে আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। নিরামিষ আলু। এই নিরামিষ আলু কিভাবে বানাবো, কি কি দেবো সব দেখিয়ে দেবো, বলেও দেবো। স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবেন, আশা করি ভালো লাগবে। লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। শেয়ার করে অন্যকেও দেখার সুযোগ করে দেবেন। প্রথমেই আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছিলাম, তার মধ্যে তেল দিয়ে তেল গরম করে দিয়েছি। তো তেল গরম হয়ে যাবার পর আমি শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দিয়ে দিয়েছি। তার মধ্যে দিয়ে দিচ্ছি ধুয়ে কেটে রাখা আলু। এখানে সমস্ত কিছু আমি আমার প্রয়োজন মতো নিয়ে নিয়েছি। আপনারাও রেসিপিটি বানালে আপনাদের প্রয়োজন মতো নিয়ে নেবেন। আর বন্ধুদের বলবো এভাবে আলুর দম একবার করে দেখবেন। এই নিরামিষ আলুর এই রেসিপিটি অসাধারণ লাগে খেতে। লুচি, পরোটা, রুটি যা দিয়ে খাবেন সবেতেই দারুণ লাগে। ভালো করে 2 থেকে 3 মিনিট আলুটি ভেজে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রয়োজন মতো হলুদ আর দিয়ে দেবো স্বাদ মতো লবণ। দেশ বিদেশ থেকে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকেই ধন্যবাদ। আজকে টগরির ক্রিয়েশন এত দূর এসেছে শুধু আপনাদের ভালোবাসা ও আশীর্বাদে। তো দেখুন আলুগুলোকে এইভাবে ভেজে নিয়েছি। তো এখানে মশলার জন্য আমি নিয়ে নিয়েছি দই, আর নিয়ে নিয়েছি আদা, টমেটো, কাঁচা লঙ্কা বাটা, আর একটু এখানে হলুদ, লঙ্কার গুঁড়ো, ধনিয়া গুঁড়ো এইসব মশলা রয়েছে। আলুটি ভালো করে ভাজা হয়ে যাবার পর আমি এখানে আদা, টমেটো, কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দিলাম। 2 থেকে 3 মিনিট ভালো করে মশলাটিকে কষিয়ে নেব, যাতে কাঁচা মশলার গন্ধটি চলে যায়। অসাধারণ লাগে এই নিরামিষ আলু। আমি যেভাবে বানালাম এইভাবে বানিয়ে দেখবেন, দুর্দান্ত লাগে। তো দেখুন এদিকে মশলাটি কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেব বাকি মশলাগুলো। খুব সহজে এই রেসিপিটি আপনারাও বাড়িতে তৈরি করতে পারবেন। দিয়ে দিচ্ছি এখানে লঙ্কার গুঁড়ো। ঝালটি প্রয়োজন মতো দিতে হবে, কেন যেহেতু আমি আগেও কাঁচা লঙ্কা বেটে দিয়েছি। 3টে কাঁচা লঙ্কা বেটে দিয়েছিলাম আমি ওখানে, একটি টমেটো আর কিছুটা আদা দিয়ে দিলাম। ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদ, সমস্ত উপকরণগুলো দিয়ে এবার ভালো করে আরও কিছুক্ষণ মশলাগুলোকে কষিয়ে নেব। দিয়ে দেবো এবার টক দই। রেসিপিটি যদি ভালো লেগে থাকে বন্ধুদের বলবো শেয়ার করে অন্যকেও দেখার সুযোগ করে দেবেন। আর একটি লাইক দিয়ে ভিডিওটি অবশ্যই দেখবেন, আর ভালো লাগলে কমেন্ট করবেন। আরও কিছুক্ষণ এভাবে একটু মশলাটিকে কষিয়ে নেব যতক্ষণ না তেল ছাড়ছে। দেখতেই পাচ্ছেন তেল ছেড়েছে। তো আমি এবার এখানে অল্প কিছু জল দেব। জল দিয়ে একদম মিডিয়াম আঁচে রেখে দেব। এখানে আর আমি কোনো জল দেব না, এভাবেই আমি সিদ্ধ করে নেব। তো দেখুন ওভাবেই আমার সিদ্ধ হয়ে গেছে, আলুগুলো ভালো মতো সিদ্ধ হয়ে গেছে। আর খেতেও তো অসাধারণ হয়েছে। আপনারা কমেন্ট করে জানাবেন আজকের এই নিরামিষ আলু কেমন লাগলো। সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।